নমস্কার, আমি প্রদীপ্তা। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায়, যেটা সঙ্গে বাস্তবিকতার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এই মুহূর্তে যে ঘটনাটি আমি শেয়ার করছি, সেটি ঘটেছে আমার বাবার সঙ্গে। ঘটনাটি বাবা আমাকে প্রথম বলেছেন। তো এর আগে কখনো শুনিনি বাবার মুখে। হঠাৎ কোনো হয় না, একটা কোনো ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে একটা ঘটনা উঠে পড়ে। তো সেই রকমই একটা ঘটনা বাবা আমাকে বলেছেন। তো চলুন সেই ঘটনাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকদিন আগে কি হতো, কেউ মারা গেলে পরে গ্রামে-গঞ্জের দিকে, তো তাকে গ্রামের লোকেরাই সবাই ঘাড়ে করে নিয়ে যেত এবং সেখানে একটু হরিনাম সংকীর্তন হতো। এখন যেমন গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, খুব সামান্য লোকজন যাওয়া হয়, অনেকে কীর্তন দেয় এবং অনেকে দেয় না। যাই হোক, তো এরকম কি হয়েছে, তো কোনো একটা কেউ মারা গেছে গ্রামে, তো বাবাও তাদের সঙ্গে গেছে। তো তারা সব যে যার মতো ব্যস্ত। হ্যাঁ, তখন কাঠে যেহেতু পোড়ানো হতো, হ্যাঁ, তো সেই কাঠ কিনতে গেছে কেউ, কেউ ঘি, মানে এইসব গোছগাছ চলছে, সবাই সবার মতো ব্যস্ত। বাবাকে ওখানে একটা খোলের পাশে খোল আছে এবং মৃত ব্যক্তির দেহটা শোয়ানো আছে, সেখানে বসিয়ে রেখে বা তারা সব তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো বাবা তখন খুব একটা বেশি বয়স না, এবার কি করবে, শুধু শুধু বসে আছে যেহেতু অল্প বয়স, এবার বসে বসে তখন গুনগুন করে হরিনাম করছে আর খোলটা হাতে তুলে নিয়েছে। বাবা কিন্তু খোল বাজাতে তখনও জানে না। এবার যাই হোক, অ এবার কি করছে, খোলটা বাজাচ্ছে, হ্যাঁ, হচ্ছে না, ভুলভাল হচ্ছে। বুঝতে পারছে বাবা নিজেই যে খোল বাজানোটা হচ্ছে না। যেহেতু শেখেনি কোনোদিন, কি করে হবে? কাজেই তবু বাজিয়ে যাচ্ছে আর মুখে গুনগুন করে আস্তে হরিনাম করছে। হঠাৎ বাবা বললেন যে, "আমার কানে যেন কেউ কিছু একটা বলে গেল।" কি বলে গেল, যেটা হচ্ছে যে, "খোলটা যখন বাজাচ্ছিস, এক এক হাতে একটু শক্তভাবে ধরে তাল দে আর এক এক হাতটা একটু হালকা রাখ।" মানে এই ধরনের, যেটাতে খোলের অ্যাকচুয়ালি তালটা দেওয়া যায় বা খোলটা বাজানো যাবে এরকম। বাবা বুঝতে পারেনি। বাবা ভেবেছে পাশে কেউ আছে, হয়তো বলছে পেছন থেকে। তো যাই হোক, সেভাবে বাবা বাজাচ্ছে। হ্যাঁ, সুন্দর বাজানো হয়ে গেছে। এবার বাবা ভাবছে, বাহ! তাহলে কে বলল দেখি তো। এবার পেছন ঘুরে তাকিয়ে দেখছে কেউ নেই। সবাই দূরে, দূরে, মানে এতটাই দূরে আছে যে ওখান থেকে বললে অত সুন্দরভাবে স্পষ্ট শোনা যাবে না। হ্যাঁ? তো এইটা একটা বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। বাবা বলল সেই থেকে আমার খোল মানে বাজানো শেখা। হুম? শিখেছে ওইভাবেই। কিন্তু কে যে বলল সেই রহস্যটা বাবার কাছে আজও অজানা। এই ছিল আজকে বাবার পাঠানোর একটি ছোট্ট অভিজ্ঞতা।